আর এই কৃষিকাজে এখন কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছাগল বাছা, ছাগলদের আমার আব্বু কিন্তু এদের খেতে দিচ্ছে। আসলে এদের সবাই দেখাশুনো করে, যখন যে ফ্রি থাকে তখন এদের খেতে দেয়, তখন এদের দেখাশুনো করে। তো এটাই হচ্ছে মানে ভালো লাগা, কৃষিকাজের ভালো লাগা হচ্ছে এটাই। আর এখন হচ্ছে বর্ষার সময় দেখতে পাচ্ছেন আমাদের চারদিকে এখন বর্ষার প্রচুর পানি চারদিকে। তো ঘেরের ভেড়িতেও এখন নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ এই বৃষ্টি এই রোদ এরকমই একটা ব্যাপার। তো আমাদের এইখানে যে ঘাস আছে তাও খাচ্ছে না। তো এখানে আব্বু কিছু মেহগুন গাছের ডাল পাতা এগুলো ভেঙে দিচ্ছে, এগুলো দেখেন কত চমৎকারভাবে এরা খাচ্ছে এইখানে। কারণ ঘাসে এখন পানি কাদা, তো ওইভাবে ঘাস এখন খেতে চাচ্ছে না। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো অনেক সুন্দর আছে। আর আমাদের ছাগলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের খামারে এবং আমাদের প্রত্যেকটা সেক্টরে বারাকা দান করেন। আর আমিও আপনাদের সকলকে যারা কৃষিকাজ নিয়ে এগোচ্ছেন, যারা কৃষির সাথে জড়িত আছেন, সকলের জন্য সব সময় দোয়া করি যেন সব কৃষক সব কৃষিকাজ নিয়েই সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ। আর এই কৃষিকাজে এখন কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, যেটা আমাদের সব জায়গা থেকে অ্যানালাইজ করে পাওয়া যায় যে বর্তমান কৃষিকাজে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ সব কিছু না থাকলেও চলতে পারবেন, কিন্তু এই কৃষি পণ্য না থাকলে মানুষ বেঁচে থাকা সম্ভব না। কৃষি এমনই একটা পণ্য, এই জন্য কৃষি থেকে আমাদেরকে বিরত থাকার কোনো ধরনের উপায় নাই, কোনো ধরনের সিস্টেম নাই। তো আপনারা আপনাদের যতটুকু আছে, যার যতটুকু আছে সেইটুকু জায়গায় যতটুকু পারেন ততটুকুই কৃষিকাজের সাথে জড়িত থাকবেন। অল্প একটু ছাদের উপরে যদি জায়গা না থাকে, ছাদের উপরে ছাদ বাগান বানাতে পারেন, অল্প করে দুইটা সবজি লাগাতে পারেন। দেখবেন আপনার পরিবার যখন ওইখান থেকে উঠায় নিয়ে এসে রান্না করে খাবেন, একটা অন্যরকম তৃপ্তি পাবেন। যতটুকু আছে ততটুকুর ভিতরে চেষ্টা করেন এই কৃষি করতে, কারণ মানুষ সব কিছু ছাড়া চলতে পারে কিন্তু খাওয়া ছাড়া মানুষ কিন্তু চলতে পারবে না। এই জন্য খাবার জিনিসের উপরে আপনাদেরকে সবসময় ফোকাস দিতে হবে। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ছাগলের বাচ্চা, এবং এরা কত সুন্দর এই মেহগুন গাছের ডাল খাচ্ছে। যখন বর্ষার সময় আপনারা খাদ্য সংকট পড়বেন এইভাবে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।